বাংলাদেশের অবৈধ ক্ষমতা দখলকারী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের লন্ডন সফরকে তিতা করে দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবের নাতনি ব্রিটিশ সরকারের সাবেক মন্ত্রী টিউলিপ রেজওয়ানা সিদ্দিক এমপি। টিউলিপ সিদ্দিকী এমপির একটি চিঠি গণমাধ্যমে শোরগোল ফেলে দেয়। তাতে তিনি উল্লেখ করেন যে যেহেতু বাংলাদেশে তার বিরুদ্ধে ইউনূস সরকারের বশংবদ দুর্নীতি দমন কমিশন অভিযোগের তদন্ত শুরু করে আন্তর্জাতিক মিডিয়াতে সেসব ফলাও করে প্রচার করছে এবং বহুবার যোগাযোগ করেও দুদকের কাছ থেকে কোনো সাড়া মিস সিদ্দিকী পাননি, সেহেতু ডক্টর ইউনূসের লন্ডন সফরকালে ইউনূস যেন তার সঙ্গে দেখা করার সুযোগ রাখেন, যাতে তিনি তার নির্দোষ হওয়ার প্রমাণাদি বিষয়ে অন্তত আলাপ করতে পারেন অথবা তাকে জানাতে পারেন। এতেও ইউনূস শিবিরে আরেকবার সেলিব্রেশন শুরু হয়, আনন্দ শুরু হয়। এই যে দেখো দেখো শেখ হাসিনার ভাগ্নি এবং এখন ইউনূসের পায়ে ধরতে চাইছে, এরকম স্ট্যাটাস দেওয়া হয়েছে। টিউলিপ সিদ্দিকী তার এক্স হ্যান্ডেলে বলেন যে তাকে কোথায় খুঁজে পাওয়া যাবে সেটা নিশ্চয়ই ডক্টর ইউনূস জানেন। ব্রিটিশ হাউস অফ কমন্সের ডক্টর ইউনূস টিউলিপের সঙ্গে দেখা করতে পারেন এবং কথা বলতে পারেন। এই যে জুলাই এর পর থেকে শুরু হওয়া টিউলিপ সিদ্দিক বনাম বাংলাদেশের অবৈধ সরকারের মধ্যেকার তথাকথিত দুর্নীতির বাহাস, তাকে পুরোপুরি টিউলিপ সিদ্দিক ঠেলে দিয়েছেন ডক্টর ইউনূসের কোর্টে। এখন ডক্টর ইউনূস যদি টিউলিপের সঙ্গে বা টিউলিপের এই আহ্বান মেনে নিয়ে টিউলিপের সঙ্গে দেখা করেন এবং টিউলিপকে তার বক্তব্য উপস্থাপনের সুযোগ দেন, তাহলে মিডিয়ার কাছে টিউলিপের বক্তব্য স্পষ্টভাবে পৌঁছার সুযোগ তৈরি হবে। আমরা জানতে চাই টিউলিপের আত্মপক্ষ সমর্থনে কি আছে, কি তথ্য আছে। অপরদিকে যদি ইউনূস টিউলিপের সঙ্গে দেখা না করেন, তাহলে এটাই প্রমাণিত হয় যে ইউনূস ও তার সরকার মূলত বঙ্গবন্ধুর নাতনি এবং শেখ হাসিনার বোনের মেয়ে বলেই টিউলিপের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছেন। এবার ডক্টর ইউনূস মূলত লন্ডনে আসছেন নিজের আখের গোছাতেই। এই যে পুরস্কারের কথা, সেটাও নাকি ভুয়া, কারণ রাজা চার্লসের যে ওয়েবসাইটে এই পুরস্কারের ব্যাপারে কথা বলা হয়েছে, সেখানে ডক্টর ইউনূসের নাম নেই। দেশে বিদেশে এত বছর যে সুনাম তিনি কামিয়েছিলেন, 10 মাসে রাষ্ট্র শাসন করতে গিয়ে ডক্টর ইউনূস তার অনেকটাই হারিয়ে ফেলেছেন। এমনকি নোবেলের মর্যাদাও তিনি নষ্ট করে ফেলেছেন ইতিমধ্যে। এইবার টিউলিপ সিদ্দিক রাজনৈতিক যে গুগলি খেলেছেন, ডক্টর ইউনূস তাতে বোল্ড আউট হয়েছেন এবং তার থোতা মুখ ভোতা হওয়াটা আমরা দেখতে পাচ্ছি বলে মনে হচ্ছে। দেখুন আর দেখতে থাকুন ভাইয়েরা, চলিতেছে সার্কাস।